সারা দুনিয়ার মুসলমান আজকে বনি ইসরাইলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ইহুদিরা আমাদের মুসলমানকে শেষ করে দিচ্ছে। আমাদের কলিজার টুকরা এক একটা সন্তান, এক একটা দুধের শিশু, এক একটা মাসুম বাচ্চা, নবীদের বংশের এক একজন সন্তানকে তারা বরবাদ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। লাশ আসমানে চলে যায়, টুকরা টুকরা হয়ে যায়, আবার জমিনে আসে। মুসলমানের ঘুম ভাঙে না। আরব বিশ্বের বিলাসিতার সাগর থেকে তারা বের হইতে পারে না। এর থেকে বড় আফসোস আর কি হইতে পারে? সব ইহুদিদের ভূমিকায় চলে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্যই এই কথা আজকের আলোচনা বড় ব্যথা নিয়ে বলা। মুসলমান যদি একটু সোচ্চার হতেন আর ইসরায়েলের দিকে তাকিয়ে একটা হুঙ্কার দিয়ে হাঁটা শুরু করতেন, ফিলিস্তিন আর বাইতুল আকসা, মসজিদে আকসা মুক্ত হইতে একদিনও লাগতো না। কিন্তু মুসলমান আর ইহুদিদের মতো ইহুদিদের কালচারে বিশ্বাসী হয়ে গেছে, আমাদের সাহাবাদের কালচারে বিশ্বাসী হয় না। সাহাবায়ে কেরাম বলছেন, নবী আপনি যান, আপনার রবের নুসরত দিয়ে লড়াই করেন। নাহনু মাআকা, আমরা আপনার সঙ্গে জান উৎসর্গ করব। নাহনু নুকাতিলু আইয়ামিনিক, আপনার ডান দিক থেকে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করব। আমরা আপনার আনশি মালিক, বাম দিক থেকে জীবনকে উৎসর্গ করব। আমামিক বাইনা আমামিক খালফিক, আপনার সামনে থেকে আপনার পেছন থেকে আমরা আমাদের জানের নজরানা পেশ করব। নবী আপনি আগান, কোনো সমস্যা নাই। মিকদাদ ইবনুল আসওয়াদ উনিও মুহাজির ছিলেন, মক্কাওয়ালা ছিলেন। নবী আবার বললেন, আশিরু ইলাইয়া আইয়ুহান নাস, আমাকে পরামর্শ দাও। সাদ ইবনে মুআজ বুঝলেন, আনসারদের নেতা বুঝলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ লাকিন্নাকা তুরিদুনা ইয়া রাসূলুল্লাহ, নবী ও আমাদের রাসূল, আমাদের জীবন, আমাদের জান প্রাণ সব আপনার জন্য উৎসর্গ হোক। আপনি আমাদেরকে টার্গেট নিয়েছেন, আপনি আমাদের থেকে শুনতে চান। আল্লাহর নবী বললেন, আজাল, আমি তোমাদের থেকে শুনতে চাই। তখন সাদ ইবনে মুআজ বললেন, ফাকাদ আমান্না বিকা, নবী আমরা ঈমান আনছি আপনার উপর। ওয়াসাদদাকনাকা, সত্যায়ন করেছি আপনাকে। ওয়াশাহিদনা আন্না মা জিতা বিহি হুয়াল হক, আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছেন সব সত্য, সব কিছুর মধ্যে এক ইঞ্চি কোনো সন্দেহের অবকাশ নাই। সব সত্য আমরা বিশ্বাস করে নিয়েছি। আসিল হিবালা মান শিতা, নবী আজকে জীবন নিয়ে আসছি, মাল নিয়ে আসছি, সব কিছু আপনার কাছে উৎসর্গ করার জন্য এসেছি। সিল হিবালা মান শিতা, আপনি আজকে যার সঙ্গে ইচ্ছা সম্পর্ক করে নেন। আমার দুশমনও যদি হয়, বন্ধুত্ব করেন, সে আমার বন্ধু হয়ে যাবে। অকতা হিবালা মান শিতা, আমার বাবাও যদি হয়, আমার ভাইও যদি হয়, আর যদি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন, তাহলে সে আমার দুশমন হয়ে যাবে। আদি মান শিতা, আপনি যদি কারো সঙ্গে দুশমনি করতে চান, দুশমনি করবেন, লড়াই করবেন, আমরা আপনার সঙ্গে লড়াই করব ঈমানের জন্য, ইসলামের জন্য। ওয়াসালিম মান শিতা, যার সঙ্গে ইচ্ছা আপনি সন্ধি করতে চান, সন্ধি করে নেন, কোনো সমস্যা নাই। আপনি যদি আজকে ঘোড়ার উটকে ইয়ামান পর্যন্ত দৌড়ান, আমাদের ঘোড়ার উট ইয়ামানে চলে যাবে। আপনি যদি আগুনে ঝাঁপ দিতে বলেন, আমরা আগুনে ঝাঁপ দিব। আপনি যদি সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে বলেন, আমরা সমুদ্রের মধ্যে ঝাঁপ দিব। মা তাখাল্লাফা মিন্না রাজুলুন ওয়াহিদ, একজন লোক পিছপা হবে না। আল্লাহু আকবার বলেন। শুধু এতটুকুই না, আমা আখাস্তা মিন আমওয়ালিনা আহাব্বা ইলাইনা মিম্মা তারাক্তা, নবী আমাদের সম্পদ থেকে যেই সম্পদটা আপনি নেবেন, ওই সম্পদ আমাদের কাছে বেশি পছন্দের। যেটা আপনি ছেড়ে দিয়েছেন, যেটা নেন নাই, যেটা নিছেন, ওইটা বেশি পছন্দের। আজকে ইন্না লাসাবরুন ফিল হারবি, আমরা তো আজকে এই জিহাদের মধ্যে নিজেদের ধৈর্যের সর্বোচ্চ পরাকাষ্ঠায় আমরা উত্তীর্ণ হতে চাই। আমরা তো
দুশ্মনের সাক্ষাৎ করতে চাই, আজকে জানেন নজরানা পেশ করে আপনাকে খুশি করে দিতে চাই নবী। সাহাবায়ে কেরাম যখন এই কথা বলছেন তখন নবী খুশি হয়ে গেছেন, নবী সন্তুষ্ট হয়ে গেছেন, আর বলছেন আল্লাহর নুসরত আসতেছে, আল্লাহ বিজয় দিয়ে দিছেন। সাহাবাদের জীবন এমন ছিল, শুধু এতটুকুই না, উহুদের মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে নবীর সামনে হাজির করছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, লা তুশরিফ, আপনি মাথা উঠায়েন না। দুশ্মনের যত তীর আসে, তীর আমার কাছে আসবে, আমাকে তীর আঘাত করবে, আপনাকে আঘাত করতে পারবে না, আপনি মাথা উঠায়েন না। নাহরি দুনা নাহরি, আমার শরীর, আমার সিনা আপনার সামনে আমি পেতে দিলাম, তীর লাগবে আমার সিনায় লাগবে, মাথায় লাগবে তো আমার মাথায় লাগবে, হাতে লাগবে তো আমার হাতে লাগবে, পায়ে লাগবে তো আমার পায়ে লাগবে, আপনার জন্য জান উৎসর্গ করে দেব। কাতাদা ইবনে নুমান আল্লাহর নবীর সাহাবী দাঁড়াইছেন, নবীর চোখ বরাবর দাঁড়াইছেন, তীর আসছে, চোখ উপরে লাগছে আর চোখের মণি বের হয়ে গেছে, নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। এক একজন সাহাবী নবীকে ভালোবাসছেন, এক একজন সাহাবী নবীর জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, এক একজন ব্যক্তি নবীর জন্য জিন্দেগিকে এমনভাবে সাজিয়েছেন যেই সাজানোটা পুরা জগতে আর কোথাও এর নমুনা পাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেলালে হাফসির মহব্বত ছিল, কেমন মহব্বত ছিল। নবী যখন দুনিয়া থেকে চলে গেছেন, বেলালে হাফসি মক্কা মদিনা ছেড়ে চলে গেছেন, বেলালে হাফসি মদিনা ছেড়ে চলে গেছেন। 6 মাসের মধ্যেই আবার স্বপ্নে হাজির হয়ে গেছেন নবী, আর বলতেছেন, বেলাল কি হইল, এটা কেমন বেওয়াফাই হইল যে আমি তোমাকে দেখি না, মদিনায় তোমার আর কোনো খবর নেই। সঙ্গে সঙ্গে বেলাল হাজির হয়ে গেলেন, বেলাল হাজির হয়ে গেলেন আর নবীর রওজার পাশে হাজির হয়ে গেলেন। আর অন্যান্য সাহাবায়ে কেরাম আসলেন যে বেলাল আসছে। মদিনার মধ্যে একটা শোর বেজে গেল, বাচ্চারা পর্যন্ত চিন্তা করলো যে বেলাল আসছে তো নবী আসবে, নবী হয়তো আসবে, বেলালের কাছে আজান দিতে বলবে। কে আজান দিতে বলবে? বেলাল আর আজান দিবে না। যেই মেম্বারে নবী আর নামাজ পড়াবে না, যেই মেহরাবে নবী সাজদা দিবে না, ওই মসজিদে বেলাল আজানও দিবে না। হাসান হুসাইনকে পাঠানো হইল, তারা বলল, চাচা আজান দেন। তাদের কথা তো আর ফেলতে পারে না। বেলাল আজান দিল, মক্কার মধ্যে এক শোরগোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। বাচ্চারা মনে করতেছে নবী হয়তো আসবে। বেলালের আজান, আর বেলালের আজানে পুরা মক্কার মদিনার মধ্যে এক পরিবেশ শুরু হয়ে গেল। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে সাজাইছেন, এমনভাবে সাজাইছেন, যখন মৃত্যুর সময় আসছে, কেউ কেউ পাশে ছিলেন, স্ত্রী বলতেছেন, ও হুসনা, হায় আফসোস, বেলাল দুনিয়া থেকে চলে যাচ্ছে। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেরকম সাহাবারা ঈমান আনছেন। কেমন ঈমান আনছেন সাহাবায়ে কেরাম? এমনভাবে ঈমান আনছেন যে বেলাল মৃত্যুর সময় নিজের স্ত্রী বলতেছে, হায় আফসোস, হায় আফসোস, বেলাল আজকে দুনিয়া থেকে চলে যাচ্ছে। ওই মুমূর্ষ মৃত্যুর অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে বলতেছে, লা তাকুলি ওয়া হুসনা, আরে এটা বলো না যে আফসোস, আফসোসের কথা কেন বলো তুমি? বল কুলি ওয়া ফারহা, বরং বলো এটা তো বড় খুশির কথা। গাদান নালকাল হিব্বা মুহাম্মাদান ওয়া সাহবা, এটা তো বড় খুশির কথা। জীবন বানাইছি, জীবন বানিয়েছি, মৃত্যুর সঙ্গে সঙ্গে নবীর সাক্ষাৎ হয়ে যাবে, মুহাম্মদ আরবির সাক্ষাৎ হয়ে যাবে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের সাক্ষাৎ হয়ে যাবে। এটা তো বড় খুশির কথা যে আমার মৃত্যু হবে আর সঙ্গীদের সাক্ষাৎ হয়ে যাব। জীবনকে এমনভাবে সাজিয়েছেন যে মৃত্যুর সঙ্গে সঙ্গে খুশির খবর তাদের কাছে চলে আসছে, মৃত্যুকে তারা ভয় পান নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন
আমাদের ইমানও যেন সাহাবাওয়ালা ইমান বানিয়ে দেন। আমরাও যেন দুনিয়ার 2 দিনের জিন্দেগি এমন না হয় যে দেখতে দেখতে হাসতে খেলতে শেষ হয়ে গেল। আলাউ আন্না ইজা মুতনা তুরিকনা, যদি এমন হইতো যে মৃত্যু হইল সব শেষ হয়ে গেল, লাকানাল মাউতু রাহাতা কুল্লি হাইয়িন, তাহলে তো মৃত্যু এমন হইতো যে মৃত্যুটাই বহু জালেমের জন্য একটা বড় গিফট হয়ে যাইতো, যে মারা গেল আর কোনো হিসাব হইল না। এটা হবে নাকি? ওয়ালাকিন্না ইজা মুতনা বুইসনা, কিন্তু ঘটনা হবে যখন আমরা মারা যাব তখন আমাদের আবার উঠানো হবে। নুসআলু বা'দা জাআন কুল্লি শাইইন, মৃত্যুর পরেই জিজ্ঞাসা শুরু হয়ে যাবে। মৃত্যুর সঙ্গে সঙ্গেই আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মুহূর্তের খবর আল্লাহ তাআলা নেবেন। জিজ্ঞাসা আল্লাহ রব্বুল আলামিন করবেন। প্রত্যেকটা জুলুমের হিসাব দিতে হবে, প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে। গভর্নমেন্টের এক একটা সম্পদ যে চুরি করেছে, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা সম্পদের হিসাব নেবেন। 20 কোটি মানুষের হক যেইখানে জড়িত, ওই 20 কোটি মানুষ ক্ষমা না করলে মাফ হবে না। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা সম্পদের হিসাব নেবেন। এই জন্য ভয় পাইতে হবে। দুনিয়ার জীবন শেষ না, লা আইশা ইল্লা আইশুল আখিরা, আসল জীবন তো দুনিয়ার পরের জীবন। মৃত্যুর পর যেটা আসতেছে, মৃত্যুর আগ থেকেই যেটা শুরু হয়ে যাবে, মৃত্যুর সময়ই যেই মঞ্জার সামনে চলে আসবে, ওইটা হইল আসল জীবন। মৃত্যুর পর জীবন শুরু হবে, ওই জীবনের জন্য আমাদের প্রস্তুত হইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওই সময়ের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আর ওই সময়ের প্রস্তুতি তখনই সম্ভব হবে যখন আমাদের সামনে সাহাবাদের জীবনী থাকবে, যখন আমাদের সামনে আল্লাহ রব্বুল আলামিন তার নবীর সান্নিধ্যপ্রাপ্ত ব্যক্তিদের জীবন থাকবে। কেননা সাহাবায়ে কেরাম হইল হকের মানদণ্ড। হকের মানদণ্ডকে জোরে বলেন কারা? সাহাবায়ে কেরাম। অনেকে সাহাবা চিনে না, আল্লাহর নবীর সান্নিধ্য প্রাপ্ত ব্যক্তি যারা, তারা হইলেন হকের মানদণ্ড। মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত। আদর্শ হিসেবে যদি গ্রহণ করতে হয় কাউকে, তাহলে কাদের গ্রহণ করতে হবে? সাহাবায়ে কেরামকে। সাহাবা কারা? যারা নবীর সান্নিধ্য পেয়েছেন, নবীকে ঈমানের সঙ্গে দেখেছেন, আবার ঈমানদার অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছেন। ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা, জীবিত যে কেউ ধরা খেয়ে যাইতে পারে। বিশ্ব আমিরও গোমরা হইতে পারে কিনা? পারে। জোরে বলেন পারে কিনা? বিশ্ব বরেণ্য আলেমও গোমরা হয়ে যাইতে পারে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত। যদি আদর্শ হিসেবে কাউকে গ্রহণ করতে চাও, তাহলে তাদেরকে গ্রহণ করো যারা দুনিয়া থেকে চলে গেছে। ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা, জীবিত যে কেউ ফিতনায় পড়তে পারে, জীবিত যে কেউ ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে গোমরা হয়ে ঈমান হারাও হয়ে যেতে পারে। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হইলেন আল্লাহর নবীর সাহাবী। কানু খায়রু হাযিহিল উম্মাহ, উম্মতের শ্রেষ্ঠ তারা। আল্লাহ রব্বুল আলামিন এই সাহাবাদের অনুসরণ করেনওয়ালা হিসেবে আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।